ভালো ওয়েদারে হোটেলে তো বসে থাকা যায় না। আর তোজো পাপাকে জোরে চেপে ধর, উড়ে যাবি নয়তো। আস্তে আস্তে আমরা এই টি গার্ডেন গুলো দেখছিলাম, বাট টি গার্ডেনের ভেতর এখন এসেছি। তোজো একটু হেসে দাও, এটা কি দার্জিলিং এর স্পেশাল হাসি? ঘুম থেকে উঠে চোখের সামনে কাঞ্চনজঙ্ঘা ভিউ ব্যালকনি থেকে, আর তার সাথে গরম গরম চা, অসাধারণ লাগছে। কালকে যখন আমরা এসেছিলাম তখন তো পুরো অন্ধকার হয়ে গেছিল, বুঝতেই পারছিলাম না কি ভিউ না ভিউ, বাট কিছুটা ফিল আসছিল যে হ্যাঁ সকালবেলা উঠে একটা দারুণ কিছু দেখতে পাবো। তো সেই রকমই মন প্রাণ একবারে জুড়িয়ে গেল। তবে সত্যি ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো এটা এক্সপেক্ট করিনি। এটা একটা উপরি পাওনা, তাই না? সত্যি উপরি পাওনা। আর আজকের ওয়েদার তো জাস্ট ফাটাফাটি, কি ভালো লাগছে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। দার্জিলিং এর প্রথম সকাল, কি যে রিফ্রেশিং লাগছে। পাহাড়ে সকালটা দারুণ লাগে। আর যে আমি কলকাতায় থাকলে মানে 9টার আগে ঘুম থেকে উঠতে পারি না, আমি আজকে 4:30টার সময় একবার উঠেছি, দেখলাম কেউ ওঠেনি। তারপরে 5টার সময় সবাইকে ডাকলাম যে 7টা বেজে গেছে, ওঠো এবার, কারণ এখানে তো তাড়াতাড়ি সকাল হয়ে যায়। খুব ভালো লাগছে, ভালো ঠান্ডাও আছে, বাট আমি কিছু শালটাল গায়ে দিইনি, কারণ আমার এই ঠান্ডাটা ফিল করতে খুব ভালো লাগছে। আমি না ব্যালকনিতে সেই থেকে দাঁড়িয়েই আছি। সো দেখো, এটা হচ্ছে আমাদের ব্যালকনি থেকে ভিউ, আর এই সাইডটা হচ্ছে কাঞ্চন। গুড মর্নিং এভরিওয়ান। বেজে সবে 7:30। এর মধ্যে আমরা একদম স্নান টান সেরে রেডি। জেনারেলি বাচ্চা থাকলে বলে লেট হয়, উল্টা আমাদের সাথে কি হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। কালকে রাত্রেবেলা যে গাড়িটা বুক করেছিলাম আজকে সকালবেলা সাইট সিনে যাওয়ার জন্য, তাকে টাইম দিয়েছিলাম সকাল 9টা। আজকে আমরা ফোন করে রিভাইজ করলাম টাইমটা, বললাম যে না 8টা 8:30টার মধ্যে আমরা রেডি হয়ে যাবো, চলে আসবেন। সবাই বলছে এত ভালো ওয়েদার যেখানে বাড়িতে বসে থাকবো কেন? এক্স্যাক্টলি লজিক্যাল কথাটা। তো যাই হোক, এয়ারবিএনবিটাকে নিয়ে আমি একটু রিলাক্টেন্ট ছিলাম, কারণ তোমরা সবাই জানো লাস্ট মোমেন্টে ওরা একটা চেঞ্জ করেছিল, যেটা নিয়ে আমি একটু ভয়ে ছিলাম। কেননা এইসব জিনিস যখন একবার এরকম চেঞ্জ হয় না, সেটা যে বেটারের জন্য হয় তার কোনো গ্যারান্টি থাকে না। বাট ফর্চুনেটলি এই এয়ারবিএনবিটাও কিন্তু খুব ভালো। আমি এখন দাঁড়িয়ে আছি লিভিং রুমে, জাস্ট ডেকরটা দেখো, এখানে সোফা টোফা রয়েছে, একদম পাইন উডের টিভি সমস্ত কিছু ওয়েল ইকুইপড। যদিও আমরা এই লিভিং রুমে বসে খুব একটা আড্ডা দিচ্ছি না। এটা হচ্ছে গিয়ে কিচেন, এখানে সৌমি সকালবেলা তোদের জন্য রান্না করে নিয়েছে। এটাও কিন্তু ফুল ইকুইপড, মানে গ্যাস ট্যাস সব কিছু আছে। এটা হচ্ছে গিয়ে ডাইনিং টেবিল, আর তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে একটা বেডরুম, আর এটা হচ্ছে গিয়ে আর একটা বেডরুম। আর এই বেডরুমটার সাথে অ্যাটাচ ব্যালকনি আছে, যেটার থেকে সৌমি সকালবেলা তোমাদেরকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখাবো। 8:30টার মধ্যে আমরা বেরিয়ে গেছিলাম, আর এই ভিউ পয়েন্টটা একটুখানি দাঁড়ালাম। তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি তিনচুলে লামহাটা। তোমরাও অনেকে আমাদেরকে সাজেস্ট করেছিলে, বাট এবারে সত্যি বলছি সেরকম কোনো প্ল্যান নিয়ে আসিনি যে এখানে যাব ওখানে যাব, বাট এত ভালো ওয়েদারে হোটেলে তো বসে থাকা যায় না। আর কালকে windy.com-এ দেখলাম যে ওয়েদার রিপোর্ট ভালোই দেখাচ্ছে। তোমরা যারা পাহাড়ে বেড়াতে আসবে windy.com-টা একবার চেক করে নিও, ওখানে কিন্তু ওয়েদার রিপোর্ট মোটামুটি ঠিকঠাকই পাওয়া যায়। আমরা যখন এর আগে সিকিম ঘুরতে গেছিলাম খুব ভালো প্রেডিক্ট করেছিল আগে থেকে। তো যাই হোক, চলো বেরোনো যাক। আমি তো অনেক ভিডিও দেখেছি যে তিনচুলে লামহাটাটা মানে দার্জিলিংয়ে আসলে এগুলো সবাই যাচ্ছে, 1.5 ঘন্টা মতন লাগবে যেতে। তারপরে ওখানে গিয়ে তুমি যেরকম স্পটগুলো দাঁড়াবে, যেটি যতক্ষণ টাইম স্পেন্ড করে। বাট তোজো যেহেতু আছে, আমরা তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি ব্যাক করবো। 2-2:30টার মধ্যে আমাদের আবার হোটেলে ব্যাক করার প্ল্যান। চলো। I watch you as you drive. Do you know I'm looking? And I can't help but smile. Do you know how much I love you? You put my favorite song on, I put my feet up, and we just sing along. And I can't help but feeling just loving. আমাদের ফার্স্ট স্টপ হতে চলেছে তিনচুলে, তারপর লামহাটা পার্ক, যেটা একটা টি গার্ডেন আমরা ভিজিট করবো। অনরুট এই জায়গাটা দেখে না দাঁড়িয়ে যা থাকতে পারলাম না, মানে পুরো ল্যান্ডস্কেপটা যেন ঠিক পিকচার পারফেক্ট, তাই না? দারুণ। আর ম্যাডামের আউটফিটটা শুধু দেখো, পুরো রেড আর এই গ্রিন আর ব্লু ব্যাকগ্রাউন্ডের উপর দারুণ লাগছে কিন্তু। হ্যাঁ, সবটা প্ল্যান করা নাকি? আর ইনি আমাদের সাথে সাথ দিয়েছেন সূর্যদেব, তাই জন্য সবকিছু বেশি ভালো লাগছে, তাই না? সত্যি তাই, অসম্ভব সুন্দর এই জায়গাটা, মানে জাস্ট মানে ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা এখন তিনচুলের বিশপ টি গার্ডেনে যাচ্ছি। রোডটা জাস্ট দেখো, ফাটাফাটি
আস্তে আস্তে আমরা এই টি গার্ডেনগুলো দেখছিলাম, বাট টি গার্ডেনের ভেতর এখন এসেছি। অদ্ভুত সুন্দর, আর কি সুন্দর হাওয়া দিচ্ছে না, মানে সত্যি প্রকৃতি যে কতটা সুন্দর সেটা এখানে আসলে বোঝা যাচ্ছে। না, এই তিনচুলে লামাটা না আসলে মিস করে যেতাম কিছু, মানে দার্জিলিং এর ট্রিপটা ইনকমপ্লিট হয়ে যেত মনে হচ্ছে। তবে মারা আসতে পারিনি, কারণ এখানে বেশ এরকম স্টেপ কেটে কেটে তো চা বাগান যেরকম হয় আর কি, তো মারা আসতে পারলো না। মারা ওই সামনে থেকেই দেখেছে যে মা, তোজো আর বাবা ওইখানে বসে আছে। আমরা একটুখানি যাই, ল্যান্ডস্কেপটা শুধু দেখো। ওইদিকে ছিল টি গার্ডেন ভিউ আর এদিকে হচ্ছে ভ্যালি ভিউ। এটাও কিন্তু অসাধারণ লাগছে। আর এটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু তিস্তা রিভার। তোজো কি বলছি? এই তোজো কি বলছিস তুই? তোজো খাওয়া হয়ে গেছে বুঝলে তো। এখানে আমরা দাঁড়িয়েছিলাম, তোজোর মা ভাত ডাল খাইয়ে দিল, ভাত গুন দিতে চাইছে। তোজো পাপাকে জোরে চেপে ধর, উড়ে যাবি নয়তো। गौतम जी, अभी हमारा नेक्स्ट स्टॉप क्या है? अभी हम लोग जाएंगे लामाहाटा इको पार्क। লামাহাটা ইকো পার্ক। এই লামাহাটার নাম তো অনেক শুনেছি, আজকে দেখা যাক কিরকম হয়। বাট আমাদের কিন্তু তিনচুলে অসাধারণ লেগেছে, সত্যি কথা অসাধারণ লেগেছে। তোমার কিরম লাগলো তোজো? তোজো আর কি বলবে, তোজো কিছু বলতে পারছে না। হাইলি রেকমেন্ডেড, যারা দার্জিলিং আসছে একটু অফবিট খুঁজছো, তিনচুলে অবশ্যই ভিজিট করো। তিনচুলে তো আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম মোমো, যদিও একটু লেট হয়ে গেছিলো, 11টা বেজে গেছিলো, কিন্তু মাঝে আর দাঁড়াইনি, ডিরেক্ট চলে গেছিলাম। তো এখন দাঁড়িয়েছি লোপচু বাজার বলে একটা জায়গায়। ড্রাইভার জি অ্যাকচুয়ালি লাঞ্চ করবেন, তো সেই কারণে তো আমরা একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে নিলাম। এনাও এনাও এনাও, কোক খাও। আর তোজো চিপস খাচ্ছে। নাও নাও। তো আমরা এখন চলে এসেছি লামহাটা ইকো পার্কে। এই পাইন গাছের অনেক ভিডিও দেখেছি, অনেক ছবি দেখেছি, খুব সুন্দর। সত্যি বলছি, ছবিতে যা দেখেছি তার থেকেও খুব সুন্দর। বাট মা বাবা কেউই আর নামলো না, এটা অনেকটা না উঁচুতে এসে আমি হাঁপাচ্ছি। পুরো সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হয়, কেউই আর রাজি হলো না আসতে, কাউকে জোরও করলাম না। বাট পারতো না, এটা পারবে না, একদমই পারবে না। বাট জায়গাটা সত্যি ম্যাজিক্যাল, মানে এই যে পাইন গাছগুলো কি উঁচু উঁচু, আর মধ্যে দিয়ে সূর্যের রশ্মিগুলো এসে পড়েছে, অদ্ভুত সুন্দর লাগছে। আমরা কিন্তু নোটিস করছি অনেকে বেশ ওপর থেকে ট্রেক করে করে নামছে, কিন্তু মায়েরা যেহেতু আসেনি সেই কারণে আমরা খুব বেশিক্ষণ টাইম এখানে স্পেন্ড করতে পারবো না। তোজো আছে, ঠিক আছে, দেখে নিলাম এই অবধি। খুব ভালো, অবশ্যই তোমরা এখানে আসতে পারো, খুব ভালো লাগবে। না এই যে এই ট্রেলটা মানে লামহাটা তিনচুলে এই জায়গাগুলো কিন্তু সত্যি খুব ভালো। সুন্দর, হ্যাঁ। আগে লোকে দার্জিলিং দেখে ফেরত যেত, গ্যাংটক যেত, বাট আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এই স্পটগুলো বেশ ভালো হয়েছে। সুন্দর সুন্দর স্পট, সত্যি তাই। ইনফ্যাক্ট আমার একটা বন্ধু কিছুদিন আগে টাকদা বলে একটা জায়গায় এসেছিল এরই আশেপাশে, সেটাও বেশ সুন্দর। আমাদের লামহাটা ইকো পার্ক ঘোরা হয়ে গেল, এবার কি ব্যাক টু দার্জিলিং। ব্যাক টু দার্জিলিং। আজকে আবার ম্যাডামদের মানে সৌমির আর সৌমির মায়ের ইচ্ছা আছে শপিং এ যাওয়ার মেলে, দেখা যাক সেটা হয় কিনা। তোজো কিন্তু একটা লম্বা চওড়া ঘুম দিয়ে নিল। হ্যাঁ, দারুণ একটা সলিড ঘুম দিয়ে উঠেছে। তবে যখন আমরা নিয়ে বেরোলাম তোজোকে, তখন মাথায় মাংকি টুপি থেকে পায়ে মোজা, জ্যাকেট সব ছিল, আর এখন দেখো অবস্থা। মানে হোটেলে পৌঁছতে পৌঁছতে খালি ডায়পারটাই বেঁচে থাকবে আমার যা মনে হচ্ছে। সেটাই আমারও মনে হচ্ছে। না কি বলতো, গাড়িতে না বেশ গরম হচ্ছে, আর বাচ্চারা কোলে কোলে থাকে তো ওদের গরমটা আরো বেশিই হয়। তো ঘেমে যাচ্ছে বলে আমি খুলে দিয়েছি সব। কিরাম লাগলো আজকে? খুব ভালো লেগেছে নাকি? খুব ভালো লেগেছি। না ও কিন্তু সত্যি ঘোরাটা এনজয় করছে, মানে ওর ডেফিনেটলি কিছু মনে থাকবে না বড় হলে, বাট কি বলতো এগুলো আস্তে আস্তে না অভ্যাস হচ্ছে ওর, ওকে নিয়ে নিয়ে এবার বেরোতে পারবো আমরা।
তবে একটা জিনিস আমি জানি না এটা প্রত্যেকটা ভিডিওতে আমি বলবো কিনা, কেন বলতে না হয়, বাট আমি জানি এটার কোনো সুরাহা হবে না। সেটা হচ্ছে কি দার্জিলিংয়ের ট্রাফিক জ্যাম, মানে মারাত্মক। একটা জায়গায় একটা মানুষ ঘুরতে আসবে রিল্যাক্সেশনের জন্য, সেখানে এসে যদি এরকম ট্রাফিক জ্যামে ফাঁসতে হয় প্রত্যেকটা মুহূর্তে, তাহলে আর কিছু বলার নেই। মানে আমরা যখন বেরিয়েছিলাম তাড়াহুড়ো করে সকাল সকাল বেরোলাম, ট্রাফিক জ্যামে ফেসেছি, এখন ফিরছি, ভাবলাম যে ঠিক আছে তাড়াতাড়ি করে ফিরে যাবো, বাচ্চা আছে তো, গিয়ে লাঞ্চ করবো, সেরকমই প্ল্যান। ট্রাফিক জ্যাম, মানে যেই জায়গাটা যেতে হয়তো ডিস্টেন্সে আছে 4 কিলোমিটার, ম্যাক্সিমাম আধ ঘন্টা লাগার কথা, সেটাই লেগে যাচ্ছে 2 ঘন্টা। মানে প্যাথেটিক কন্ডিশন। এতটাই ট্রাফিক জ্যাম। মানে আমি হয়তো বলছি ট্রাফিক জ্যাম, যারা তোমরা আসোনি বা বুঝতে পারছো না তারা হয়তো হবে ঠিক আছে ট্রাফিক জ্যামই তো, বাট দিস ইজ লাইক প্যাথেটিক কন্ডিশন। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এরকম একটা বড় গর্ব দার্জিলিং, তার যে এই কন্ডিশন ট্রাফিকের, জাস্ট ভাবা যায় না, মেনে নেওয়াও যায় না। তো যাই হোক, জ্যামে তো আমরা ফেঁসেই আছি বেশ খানিকক্ষণ হলো, কিন্তু তোজোর খাওয়ার টাইম হয়ে গেছে, কি করা যাবে। তো এখন বানানা খাচ্ছে তোজো। তোজো মিনিয়ন হয়ে গেছে, শুধু বানানা খায়। তাহলে আমি মাঝখানে স্যান্ডউইচ হচ্ছি, আমার নাতি ব্যানানা খাচ্ছে। আর বাবা বানানা খাওয়াচ্ছে আর মা ধরে বসে আছে। না গো, কি হয়েছে জানো প্রবলেম, কেন আমরা তো হাসছি, মানে ইনপুট তো হচ্ছে, আউটপুটও হয়ে গেছে। এই গাড়িতে আমরা নিয়ে বসে আছি, কিছু করার নেই এখন, আর কি করা যাবে, তাই না তোজো? না, ভাবছি তো এবার পৌঁছে যাবো, কিন্তু অনেকটাই ট্রাফিক। হ্যাঁ সেটাই। তোজো কি হয়েছে? অবাক হয়ে দেখছে, দেখো। বাড়ি ফিরে আগে প্রত্যেকে ভালোভাবে ফ্রেশ হলাম। আমাদের প্ল্যানটা এরকম ছিল যে আমরা ম্যান্ডার থেকে কিছু খেয়ে তারপরে ফিরবো, কিন্তু এত ট্রাফিক ছিল না, বারবারই তোমাদেরকে বলছি, আর যেন ইচ্ছাই হলো না। যেহেতু তোজো আছে তাই জন্য মনে হলো যে বাড়িতে চলে আসি, এখানে কিছু অর্ডার দেবো। মানে ম্যালে পৌঁছতে পৌঁছতে আমাদের 3টে বেজে গেছিল, সত্যি কথা। তো যাই হোক, কি কি অর্ডার করেছি দেখাই তোমাদেরকে। ডাল মাখানি আছে, এখানে আছে আলু গোবি, আর একটা মিক্সড ভেজ। আজকে সকালবেলাটা আমরা ভেজ খাবার খাচ্ছি, রাত্রেবেলা অন্যরকম কিছু খাবার প্ল্যান আছে। তো চলো আগে হাম করে খেয়ে নিই। তোজোর খাওয়া হয়ে গেছে, তিনি স্নান করে ঘুমিয়েও পড়েছেন। না আজকে তোজোকে স্নান করানো গেছে, কালকে তো স্নান করা হয়নি, ট্রেনে ছিল। তো এসে আমি সঙ্গীকে বললাম স্নান করিয়েই দাও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, কিছু হবে না। আর যথেষ্ট এখানে রোদ এবং ওয়েদারটা ভালো তো, তাই ভালো। স্নানটা করিয়ে দিলাম। চলো খেয়ে নি। আলু গোবিটা দেখতে কিন্তু হেভি। তোজো একটু হেসে দাও। এটা কি দার্জিলিং এর স্পেশাল হাসি? কিন্তু স্পেশাল একদম। সকালে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, জানিস তো? তোজো বাড়ি এসে আবার একটু ঘুম টুম দিয়ে এই জাস্ট উঠলো, এবার একটুখানি চা খাবে, তাই চা চা খেয়ে ফ্রেশ হবে। চা সকালে কোল্ড ড্রিঙ্কস, এখন চা? হাত দিও না মানু। তবে তোজোর যা পারফরমেন্স, আমার মনে হচ্ছে ওকে নিয়ে এবার লেহ লাদাখটা আমাদের প্ল্যান করতে হবে। একদম জুন জুলাই মাসে করেই ফেলো নাকি? একদম, মানে চলো আমরা চলে যাই। না গো, জাস্ট জোকিং। অ্যাকচুয়ালি বাচ্চাকে নিয়ে অতটাও করা ঠিক নয়, কিন্তু দার্জিলিং অব্দি ঠিক আছে, বাট তোজো ভীষণ ভাবে কোঅপারেট করছে আমাদের সাথে, আর ও ব্যাপারটা এনজয় Enjoy করছে। এই যে ছোট থেকে ওর অভ্যাস হয়ে যাচ্ছে না, আমি বলছি না, মানে ও দেখবি এবার ঘুরতে যেতে পছন্দ করবে। আমাকে এটা সৌরভ সবসময় বলতো যে আমি কিন্তু খুব ছোট থেকে সৌমি ঘুরেছি, বেবি হলে আমরা কিন্তু ওকে নিয়েই ঘুরবো, একদম যেন না হয় যে সেই গৃহবন্দী হয়ে গেলাম, সেটা যেন না, কখনো মনে না হয়। তোজোকে নিয়ে সব জায়গায় যাওয়া যায়, তাই না তোজো? এই যে এদিকে তাকাও, এইদিকে দেখো, এদিকে দেখো, ও ওইদিকে কি একটা দেখছে জানো? হ্যাঁ, ওইদিকে কি অ্যাকচুয়ালি না একটা ওর পছন্দ তোয়ালেটা আছে ওখানে, ওটাই মনে হয় নোটিস করছে বারবার। সকালবেলা সব ধুয়ে দিয়েছি। দেখো সবটা হয়তো ক্যামেরার সামনে শেয়ার করা হয় না, কিন্তু আমরা প্রচুর স্টাডি করেছি যাতে 6 মাসের সত্যি। বাচ্চাকে নিয়ে দার্জিলিং এ আসবো, কি কি প্রিকশনস নিতে হবে, নিজেদেরকে কিভাবে তৈরি করতে হবে। আমি জানি তোমরা হয়তো অনেকেই এসেছো 6 মাসের বাচ্চা, কেন এর থেকেও ছোট বাচ্চা নিয়ে হয়তো দার্জিলিং এ এসেছো বা অন্যান্য জায়গায় ঘুরতে গেছো, বাট আমাদের জন্য যেহেতু এটা প্রথমবার, তাই জন্য অবশ্যই আমাদের স্টাডি একটু করতে হয়েছিল। আর সমস্ত কিছু লিস্ট করে গুছিয়ে গেছে, মানে সে চাল ডাল থেকে শুরু করে প্রেসার কুকার, এখানে আজকে মানে তোজোর একেবারে বাড়ির মতো ভাত সবজি সেদ্ধ করে নিয়ে যাওয়া হয়েছিল, ওখানে ও তাই জন্য কোনো অসুবিধাই কোনো হলো অসুবিধা না। হয়নি, কলা দেখো খেয়েছে। সত্যি বলছি, আগে যেরকম ভাবে আমি সৌরভ ঘুরেছি সেরকম ভাবে তো ঘুরবো একটা ছোট বাচ্চাকে নিয়ে, সেটা হয় না। এক্সপেক্ট করাটাই ভুল। এক্সপেক্ট করাটাই ভুল। আগে যেরকম কি আমরা মানে এদিক ওদিক গিয়ে ছবি তুলতাম, এই করতাম ওই করতাম, না এখন কি সেটা হয়ে হচ্ছে গেছে না। বলতো, এই যে তোজো তখন ওখানে তিনচুলেতে গিয়ে ভাত আর সবজি সেদ্ধটা খেয়ে নিল, ওটাতে স্যাটিসফ্যাকশন লাগছে, satisfaction, দেখেছো? হ্যাঁ। করে আনলাম, খেয়ে নিল। না সত্যি 6 মাসের একটা বাচ্চাকে নিয়ে আমরা যে সাহস করে বেরিয়েছি, এটা আমি এখন বলছি ক্যামেরায়, যেহেতু 2 দিন হয়ে গেল, সবাই আমাদের বলেছে যে আর কিছুদিন দাঁড়িয়ে জানা, আর কিছুদিন দাঁড়িয়ে জানা। ওই যে আর কিছুদিন দাঁড়িয়ে গেলে তো সে তো যেতেই হবে, যখনই যাই না কেন প্রথমবার তো হবেই। হবে। তো ঠিক আছে, কোনো অসুবিধা হয়নি। আজকে লামহাটা আর তিনচুলে না মারা আছে বলে খুব হ্যাঁ সুবিধা এটা তো হচ্ছে। অবশ্যই, এটা মানে বলার অপেক্ষা রাখে না। আমি চা বসিয়েছি, সৌরভকে বিস্কিট আনতে পাঠিয়েছিলাম।
শুধু বিস্কিট আনিনি, চানাচুরও নিয়ে এসেছি যদি কারোর মুড়ি খেতে ইচ্ছা হয়। না, না, বাঙালি তো না, আফটার অল। আজকে সন্ধ্যেবেলা মুড়ি খাওয়াবো না। কিচেনটা কিন্তু বেশ বড়, তবে যতই বড় কিচেন হোক না কেন আমরা শুধুমাত্র সকাল আর বিকেলের চাটাই বানাচ্ছি। ঘুরতে এসে রান্না করতে একেবারেই ভালো লাগবে না। তো যাই হোক, সৌরভ নিয়ে চলে এসেছে বিস্কিট, চাও রেডি হয়ে গেছে। আর চাটা ফুটতে ফুটতে আমি না সকালে বেরিয়েছিলাম তোজোর খাবার বানিয়ে নিই, তখন তো আর মাজা হয়নি, তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে গেছিলাম। আমি সব বাসনও মাজতে শুরু করে দিয়েছি। এই এয়ারবিএনবিতে একটা জিনিস যেটা মিসিং সেটা হচ্ছে কি চায়ের কাপ। মাত্র 3টে চায়ের কাপ দিয়েছে। তো আমরা অন্যরকম গ্লাসে আর কি চাটা খাচ্ছি, বাট আমরা চাই খাচ্ছি। চাটা খেয়ে জানো আমার আর সৌরভের প্ল্যান ছিল ম্যাল রোডে যাব, এক্সপ্লোর করব, কিন্তু শরীর আর দিচ্ছে না। মারা তো আগেই বললো যে আমরা আর যাব না, তোজোকে আমাদের কাছে দিয়ে তোরা ঘুরে আয়। কিন্তু চা খাওয়ার পরে আমাদেরও শরীরটা ছেড়ে দিয়েছে, কাল থেকে চলছে। বাবা আমি কি হলো, ইনি হচ্ছেন মানে একদম এনার্জেটিক। চল তুই আর আমি যাই। কোথায় যাবে? কোথায় যাবে বলো? কোথায় যাবে? আমরা রেডি, Ready? রেডি। না গো, সত্যি বলছি, তোজোকে নিয়ে আমি একটুখানি টেনশনে তো ছিলাম বটেই, বাট ও একদম ঠিক আছে। এটা ভেবেই আমার ভালো লাগছে, মানে বলতে পারো দার্জিলিং এই ট্রিপটা বেশি করে এনজয় করতে পারছি। তো যাই হোক, চলো এখন একটুখানি তাস খেলা যাক। আমরা তাস এনেছি, তো কোথাও বেরোনো তো হলো না, একটুখানি সবাই মিলে তাস খেলবো এখন। রাত্রি 8টার সময় ডিনার অর্ডার করেছিলাম জোম্যাটো থেকে, দেখাচ্ছিল যে 1 ঘন্টার মতো লাগবে। তারপরে 9টার সময় দেখাচ্ছে সেটা ক্যান্সেল হয়ে গেছে। তারপরে দেখলাম একটা মাত্র রেস্টুরেন্ট যেটা এখনো অব্দি জোম্যাটোতে ডেলিভারি দিচ্ছে, সেটা হচ্ছে গিয়ে ডমিনোজ। তো ডমিনোজ থেকে অলরেডি অর্ডার করে দিয়েছি, দেখাচ্ছে 34 মিনিট পরে আসবে। বাট আমার একদমই ভরসা লাগছে না যে আজকে রাত্রিবেলা আমরা ডমিনোজ খেতে পারবো। তাই জন্য বাবা আবার বেরোচ্ছে 4টে ম্যাগি, একটু ডিম, কাঁচা লঙ্কা এইসব আনার জন্য। মানে ভাবো আমাদের অবস্থাটা, মানে নইলে পিজা পাবো আর নয়তো ম্যাগি ডাইরেক্ট, মানে Direct. একটা এখানে একটা এখানে। না, দোষটা কিন্তু আমাদের না, আমরা যথেষ্ট হাতে টাইম নিয়ে অর্ডার হ্যাঁ। করেছিলাম। মানে যেহেতু এখন রাশ আওয়াজ, মনে হয় ওরা জোম্যাটোতে ডেলিভারি দিচ্ছে না, কিছু করার নেই। তাই জন্য বাবা বলছে আমি আর রিস্ক নেবো না, আমি বেরিয়ে যাচ্ছি। বলছে রাত্রেবেলা নইলে হরি মটর। যাতা ব্যাপার। আর এখন না এখান থেকে বেরিয়ে খাবার আনতে যাওয়াটাও ডিফিকাল্ট। হ্যাঁ, অনেকটাই ডিফিকাল্ট। আর কি বলতো, ভাবছি যে 34 মিনিট পরে যদি দেখি যে ক্যান্সেল cancel করে যায় হচ্ছে, তখন কিছুই পাবো না। কোনো কিচ্ছু পাবো না, দোকানে বন্ধ টাটা, হয়ে যাবে। 4টে ম্যাগি না, ডিনার তো 6টাও আনতে পারো। না না কি করবো এই যে কি না সিরিয়াস বলে দাও সিরিয়াস, ছটা 6টা দিয়ে আসুন। আর চিকেন তো চিকেন ম্যাগি পাবে না হয়তো, এমনি মশলা ম্যাগি আনতে হবে। ফাইনালি আমরা কিন্তু রাত্রেবেলা ডমিনোজ পিজাই খাচ্ছি। অ্যাকচুয়ালি কি বলতো, যেহেতু তোজো আছে সেই কারণে এয়ারবিএনবি বুক করা। আর এখানে তো অবশ্যই খাওয়ার কোনো প্রভিশন নেই, অর্ডার করেই খাচ্ছিলাম জোম্যাটো থেকে, কোনো প্রবলেম হচ্ছিল না। বাট আজকে যে এরকম একটা জিনিস সবাই ভাবতেও পারেনি, না এখন না ভীষণ রাশ, আমার মনে হচ্ছে ওই কারণেই ক্যান্সেল করে দিচ্ছে রেস্টুরেন্টগুলো, কেননা অনেক ফ্লাইং কাস্টমার আছে। তো চলো, আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এখানে এন্ড করছি, কালকে আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং ব্লগে। টাটা, গুড নাইট।